রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজি চট্টগ্রামত এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট বিষয়ে আরপিএল অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হই। এই প্রোগ্রামটা এটা সবাই অবগত তো। এপ্রিলের 25 তারিখ রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজিতে এই উদ্যোক্তা উন্নয়ন লেভেল 4 আরপিএল অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়। এই সময় রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাতেন বেকুনরে বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষা গ্রহণের প্রতি আহ্বান জানায়। পাশাপাশি শহরের বিকল্প হিসেবে উদ্যোক্তা হইবার মাধ্যমে স্বাবলম্বী বেলায় বেকুনরে উৎসাহিত করেন। আর তরুণ জনগোষ্ঠী ফলে শিক্ষিত করিব, শিক্ষিত হইলে কর্মসংস্থান করিব। কর্মসংস্থান একটা বিরাট সমস্যা। কর্মসংস্থানের বিকল্প হিসেবে উদ্যোক্তা বেলায় ইবে সরকার অনুমোদিত কোর্স। এই কোর্সের আর কান আলাদা বৈশিষ্ট্য হইলে এই মধ্যে হইলে খরচ নলাগে। সরকারে উল্টো 3000 টাকা দিব ফাঁস করি। তৈনি আর দেশের তরুণ ফকল যারা আছে তারা লেখাপড়া যাইতে পাশাপাশি ইয়েন লইয়ারে একটা উদ্যোক্তা কোর্স করিব। এই সার্টিফিকেটটা ফাইলি একটা সম্পদ হিসেবে ইয়েন মর্টগেজ দিলে সরকারে বড় বড় ব্যবসা করি বেলাই। তো আর যারা আছি মিডিয়া কর্মী আছি, সমাজ নেতৃত্বত আছি, ব্যাগগুলোর মূল হাজে বুধে তোমরা একটা টেকনিক্যাল ট্রেনিং লো, সার্টিফিকেট লইরে তোমরা উদ্যোক্তা বেলায় আইডিয়া দিও। তোমরা সরকারি বেসরকারি বিভিন্ন ফান্ড তহবিল দিব। তোমরা নিজেও কর্মসংস্থান করিবে, আরেকজনের কর্মসংস্থান করিবে। আরো মানুষের সৌরি বৌরি কর্মসংস্থান সৃষ্টি করিবে। নাম হইতে সুপার আনন্দ, মানে মহা আনন্দ। আর এটা ডাহাত তুন্দুও এসএসআরসি তারা যে দিনভর পরীক্ষা লই নিয়ম মানুষকে দিয়ে ইতারা যে দিন শেষে রেজাল্ট করে দিব। রেজাল্ট ফাইলি এটা ইতারা দক্ষ জনশক্তি হিসেবে গ্রহীত হইব। যে সার্টিফিকেট পাইব এই সার্টিফিকেট জায়গা সম্পত্তির মতো গুরুত্বপূর্ণ জিনিস হইব। এই সময় অতিথি হিসেবে উপস্থিত আছেন আইইবি চট্টগ্রাম কেন্দ্র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মানজিরি খুরশিদ আলম, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিদর্শক সত্যজিৎ চন্দ্র রায়। ইনস্টিটিউশন অফ টেকনোলজি এর উদ্যোক্তাদের উদ্যোগে আজকে যে একটা অ্যাসেসমেন্ট প্রোগ্রাম হচ্ছে, বিশেষ করে এন্টারপ্রেনিয়রশিপ এবং অয়েল সার্ভিসিং, তো এই যে একটা অ্যাসেসমেন্ট নেওয়া হচ্ছে ওনাদের অ্যাসেসমেন্ট, সেটা আমি অত্যন্ত সাধুবাদ জানাই তাদের। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কারিগরি বেসিস টেকনিক্যাল বেসড এডুকেশন এবং এন্টারপ্রেনিয়রশিপ আমাদের বেশি প্রয়োজন। তো আমাদের দেশের এই চাহিদা অনেক বেশি বর্তমানে। যদি এই উদ্যোগের ফলে যদি এই চাহিদার কিছু অংশ যদি পূরণ হয়, তাহলে আমরা মনে করব উদ্যোক্তাদের এই পরিশ্রম সার্থক হয়েছে। এই সময় ফলাফল ঘোষণা করে এনএসডিএ কর্তৃপক্ষ আগত এসএসর নাহিদুজ্জামান এবং এআরজে শিরিন। দিনব্যাপী অনুষ্ঠিত এই অ্যাসেসমেন্ট শেষে শিক্ষার্থী সকল কম্পিটেন্ট হয়ে এনএসডিএ সার্টিফিকেট প্রাপ্ত হয়। এই সার্টিফিকেট অর্জনের মাধ্যমে তারা সরকারি সনদধারী উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পাইয়ে। আজকে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের অ্যাসেসমেন্ট ছিল। এই অ্যাসেসমেন্টটা অ্যাসেট প্রজেক্টের আওতায় ছিল। এটা শিখে আমরা কিভাবে একটা ব্যবসা পরিচালনা করতে পারবো সুষ্ঠুভাবে এবং ফিনান্সিয়াল বিষয়গুলো খেয়াল রাখতে পারবো, সেই বিষয়ে আমরা জানতে পারবো। নতুন যারা ব্যবসা করতে চায় ওদের জন্য একটা তারা কিভাবে ব্যবসাটা করবে, কিভাবে ঝুঁকি ছাড়া কিভাবে ব্যবসা করা যায়, এবং একটা ব্যবসা করার আগে তাদের একটা আত্মনির্ভরশীলতা, যে কেউ ঝুঁকি থেকে সে কিভাবে কমানো যায়, এটার উপরে আমরা এই পরীক্ষাটা দেওয়া হয়েছে লেভেল 4 এন্টারপ্রেনিয়রশিপ। আজকের পরীক্ষা থেকে আমরা এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে অর্থাৎ উদ্যোক্তা নিয়ে একজন উদ্যোক্তা কিভাবে তার ব্যবসা পরিচালনা করতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে কি কি ধরনের তার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, কি কি ধরনের তার বাধা আসতে পারে, এইসব সম্পর্কে আমরা পড়ছি এবং আজকের পরীক্ষায় আমরা এইসব সম্বন্ধে পরীক্ষা দিয়েছি। এছাড়া উল্লেখ্য যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় অ্যাসেট প্রকল্পের অর্থায়নে উত্তীর্ণ এসএসসি অকল 3000 টাকা বৃত্তিপ্রাপ্ত হইব। সি প্লাস টিভি চট্টগ্রাম।